আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। নতুন তালিবুল ইলম এর উপরে আমাদের এটা আজকে তৃতীয় ক্লাস, তাই না? জি। আজকে ইনশাআল্লাহ আমরা আল কাওয়াইদুল আরবাআ, চারটি মূলনীতি, এই চারটি মূলনীতির উপরে ক্লাস শুরু করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কেমন চ্যাপ্টার? গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো তার আগে আমরা গত দুই ক্লাসে নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের 10টি কারণ পড়েছিলাম। তা মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তুমি এবারও সহ মুখস্থ করে ফেলবা, তাহলে সারা জীবন যে কোনো সময় কাজে লাগবে। একটু ধরি তো। আচ্ছা, তুমি এক নাম্বারটা বলো তো দেখি। الشرك في عبادة الله تعالى والدليل قوله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومنه الذبح لغير الله كمن يذبح للجن أو للقبر. الثاني বলো তো দেখি। الثاني من جعل بينه وبين الله وسائل يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليهم كفر إجماعا. الثالث বলো তো দেখি। الثالث من لم يكفر المشركين أو شك في كفرهم أو صحح مذهبهم كفر إجماعا. الرابع من يعتقد أن غير هدي النبي صلى الله عليه وسلم أكمل من هديه أو أن حكم غيره أحسن من حكمه كالذين يفضلون حكم الطواغيت على حكمه فهو كافر. আচ্ছা, মাশাআল্লাহ। তো তোমাদের বাকি সব মুখস্থ হয়ে গেছে, তাই না? জি। ঠিক আছে, তাইলে আমরা এগুলো শিখে নিলাম, একবারে মুখস্থ করে রাখবো এক নজরে। এক নাম্বার হচ্ছে ইসলাম ভঙ্গের কারণের মধ্যে শিরক। এক নাম্বার হচ্ছে শিরক। দুই নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে মাঝখানে মাধ্যম দাঁড় করানো, এটা ইসলাম ভঙ্গ করে দেয়। তিন নাম্বার হচ্ছে কাফিরকে মুশরিকদেরকে কাফির মনে না করা, এটা ইসলাম ভঙ্গকারী। চার নাম্বার হচ্ছে যে কেউ যদি মনে করে নবীর হেদায়েত এবং যে পথ নির্দেশনা আছে, বিধিবিধান আছে, এগুলো থেকে অন্যগুলো ভালো, এটা ইসলাম ভঙ্গকারী। পাঁচ নাম্বার আল্লাহ নবী যা কিছু নিয়ে এসেছেন এগুলোর কোনো বিধান যদি কেউ অপছন্দ করে, এটা ইসলাম ভঙ্গকারী। তারপরে 6 নম্বর হচ্ছে কেউ যদি আল্লাহর দ্বীনের কোনো শাস্তি, কোনো সওয়াবের বিষয় যা কিছু আছে এগুলো যদি ইস্তাহজা অর্থাৎ এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এটা ইসলাম ভঙ্গের কারণ। 7 নাম্বার হচ্ছে জাদু করা, ইসলাম ভঙ্গের কারণ। 8 নাম্বার হচ্ছে মুসলিম মুমিনদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য সহযোগিতা করা, ইসলাম ভঙ্গের কারণ। 9 নম্বর হচ্ছে যে এই ধারণা করা যে কিছু কিছু ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলেও চলবে, এটাও ইসলাম ভঙ্গের কারণ। 10 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া, এটাও ইসলাম ভঙ্গের কারণ। তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ করলাম। এখন আজকে আমরা আল কাওয়াইদুল আরবাআ বাইর করব। আল কাওয়াইদুল আরবাআ চারটি মূলনীতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে তিনি বলছেন আসআলুল্লাহাল কারীম রব্বাল আরশিল আযীম। আসআলুল্লাহ, আল্লাহর কাছে চাচ্ছি যিনি খুবই সম্মানিত, রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের মালিক। কি তিনি দোয়া করে দিচ্ছেন তোমাদের জন্য, আইয়াতাওয়াল্লাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেন দুনিয়া ও আখিরাতে তিনি তোমাদের অভিভাবকত্ব গ্রহণ করেন। তোমরা এই যে কিতাব পড়তেছো না, যারা এই কিতাব পড়তেছে তাদের জন্য এই লেখক দোয়া করে দিচ্ছেন যে তিনি যেন দুনিয়া এবং আখিরাতে তোমার দায়িত্ব গ্রহণ করেন আল্লাহর কাছে। ওয়া আইয়াজালাকা, আর যেন তিনি তোমাকে বানান মুবারাকান আইনামা কুনতা, তুমি যেখানেই থাকো তোমার জীবনটা যেন বরকতময় হয়। আমরা বলি আমিন। তাই তিনি এটা দোয়া করে দিচ্ছেন। এরপরে আরো দোয়া করতেছেন লেখক, এই কিতাব যে তুমি পড়ার সুযোগ পাইছো, এই জ্ঞানগুলো যে তুমি অর্জন করতেছো, এখানে সামনে গেলে দেখবা যে কত গুরুত্বপূর্ণ জ্ঞান এখানে দেওয়া হচ্ছে। এরপরে তিনি আরো দোয়া করতেছেন, ওয়া আইয়াজআলাকা মিম্মান ইযা উতিয়া শাকারা, তিনি যেন তোমাকে এমন লোকদের অন্তর্ভুক্ত করেন যারা যখন কিছু পাইলে শুকরিয়া আদায় করে। আল্লাহর নিয়ামত পাইলে কি করে? শুকরিয়া আদায় করে। ও ইযা তুলিয়া সাবারা, যখন বিপদ আপদে পড়ে তখন কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে। ও ইযা আযনাবা ইস্তাগফারা, আর যখন গুনাহ করে ফেলে তখন কি করে? তওবা করে। ফা ইন্না হাউলাই সালাত উনওয়ানুস সাআদা, কেননা এই তিনটা গুণ হচ্ছে সফলতার মূল চাবিকাঠি বা সফলতার ঠিকানা যেটাকে বলা হয়।
তাহলে একটা হচ্ছে কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, 2 নাম্বার হচ্ছে বিপদে পড়লে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার গুনাহ হয়ে গেলে তওবা করা। এগুলো মানুষকে সফলতায় পৌঁছায়। এবার তোমার জন্য দোয়া করলেন, আমরা যারা পড়তেছি আমাদের জন্য লেখক দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পরে তিনি বলছেন খুব গুরুত্বপূর্ণ ইলম শিক্ষা দিবেন, এই জন্য বলছেন ইলম অর্থ কি ইলম, আমাদেরকে বলছেন তুমি জেনে রাখো আন্নাল হানাফিয়াতা মিল্লাতা ইব্রাহিম, প্রকৃত হানাফিয়া হচ্ছে ইব্রাহিমের মিল্লত। হানাফিয়াত মানে কি একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে হানিফ বলা হয়, অর্থাৎ একমুখী হয়ে যারা আল্লাহর ইবাদত করে, কোনো ক্ষেত্রে তারা শিরকের সাথে মিশ্রণ ঘটায় না, এদেরকে বলা হয় হানিফ। এটাই হচ্ছে হানাফিয়াত, আর এটাই হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে আদর্শের উপরে ছিলেন সেটা ছিল একনিষ্ঠ দিন। তিনি তার জীবনে শিরকের সাথে আপোষ করেননি, এই জন্য তিনি গড় বাড়ি আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে হিজরত করে চলে গেছেন। শিরকের সাথে তিনি কখনো আপোষ করে কারোর সাথে আঘাত করেননি। এরপরে তিনি বলছেন এই হানাফিয়াতটা কি, একনিষ্ঠতাটা কি, আনতা বুদাল্লাহ ওয়াহদাহু, তুমি এক আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? এক আল্লাহর ইবাদত করবে। মুখলিসাল লাহুদ্দিন, দ্বীনকে তার জন্য খালিস করে, অর্থাৎ যাবতীয় ইবাদতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এক আল্লাহর উদ্দেশ্যে খালিস করে, সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর উদ্দেশ্যে, এক আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত করা, এটাই হচ্ছে হানাফিয়া, এটাই হচ্ছে দ্বীনের মূল। ওয়াবিযালিকা আমারাল্লাহু জামিআন নাস, ওয়াবিযালিকা আর এ ব্যাপারে আমারাল্লাহু অর্থ কি আল্লাহ দিয়েছেন, জামিআন নাস মানে কি সকল মানুষকে। এই জন্যই আল্লাহ সকল মানুষকে আদেশ করেছেন যে সবাই একনিষ্ঠভাবে তার ইবাদত করবে। ওয়া খালাকাহুম লাহা, এই জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? একনিষ্ঠভাবে তার ইবাদত বন্দেগী করার জন্য। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াত 56 আয়াত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসান সৃষ্টি করিনি, ইল্লা তবে লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে বা করবে। এর থেকে বোঝা গেল জিন ইনসানকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এই জন্য সকল মানুষকে তিনি নির্দেশ প্রদান করেছেন কি, যে একনিষ্ঠভাবে তারা আল্লাহর ইবাদত করবে। এখন দেখো মজার বিষয়টা কি, আমাদের দেশে যারা মুমিন মুসলিম আছে তারা কিন্তু সবাই এই আয়াতটা জানে, অনেকেই জানে যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অনেক বক্তারা ওয়াজের মধ্যেও বলেন ভাই আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাই না? এইখানে দেখো মজার বিষয়টা হচ্ছে যে এরপরে তিনি বলছেন, পরের কথাটা আবার অনেক মানুষ জানে, ফাইদা আরাফতা, যখন তুমি জানলে, আন্নাল্লাহা খালাকাকা লিইবাদাতিহি, যে নিশ্চয় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ফাআলাম, তবে তুমি জেনে রাখো। আরেক কথা জানতে হবে। প্রথম কথা জানলাম কি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কি জন্য? এই কথা শুধু জানলে হবে, আরেক কথা জানা লাগবে, এটাও জরুরি। সেটা কি? ফাআলাম, তুমি জেনে রাখো, আন্নাল ইবাদাতা লা তুসাম্মা ইবাদাতান ইল্লা মা'আত তাওহীদ, আন্নাল ইবাদাতা, নিশ্চয় ইবাদত, লা তুসাম্মা ইবাদাতান, ইবাদত হিসেবে গণ্য হবে না, ইল্লা মা'আত তাওহীদ, তাওহীদ ব্যতীত। আমাদের আগে প্রথমে জানা দরকার যে আল্লাহ আমাদের কি জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। এতটুকু জেনে বসে থাকলে হবে না, আরো জানা লাগবে। এই জিনিসটাই আমাদের সমাজে ভুল, যে অনেকেই আমাদের সমাজে ইবাদত করে শিরক সহ। কিন্তু উনি বলছে যে দেখো, ইবাদতকে ইবাদত তখনই বলা যাবে যখন ইবাদতের মধ্যে কি থাকবে? তাওহীদ থাকবে, অর্থাৎ ইবাদত শিরক মুক্ত হবে, ইবাদতের মধ্যে পরিপূর্ণভাবে তাওহীদ পাওয়া যাবে, আল্লাহর একত্বের প্রমাণ পাওয়া যাবে, তখন সেটা ইবাদত হবে, না হলে সেটা ইবাদত হবে না। এই যে দেখো, কামা আন্নাস সালাতা লা তুসাম্মা সালাতান ইল্লা মা'আত তাহারাত, কেউ সালাত আদায় করছে ওযু করে, তাহলে তার এই সালাত হবে? হবে না। সালাতকে ওযু বা তাহারত বা পবিত্রতা ছাড়া যেমন সালাত বলা যায় না, এই সালাতের যেমন কোনো সওয়াব পাবে না,
অনুরূপভাবে কোন ইবাদতকারী ইবাদত করলেও যদি তার মধ্যে তাওহীদ না থাকে, পরিপূর্ণভাবে সে শিরক থেকে মুক্ত না হতে পারে, তার এই ইবাদত করে কোনো লাভ হবে না, তার এই ইবাদতকে ইবাদত বলা যায় না। এই পাঠগুলো আমাদের দেশের মানুষের জন্য বেশি দরকার। সামনে গেলে আরো দেখবা যে হায় হায় কি সর্বনাশটা করতেছে। এরপরে দেখো তিনি কি বলতেছেন, ফাইদা দাখালা শিরকু ফিল ইবাদাতি ফাসাদাত, ফাইদা অতঃপর যখন, দাখালা অর্থ কি প্রবেশ করবে, আর শিরকু কি ফিল ইবাদাতি ইবাদতের মধ্যে, ফাসাদাত নষ্ট করে দেবে। একজন ইবাদত করতেছে, অনেক সুন্দর করে ইবাদত করতেছে, খুব মনোযোগ দিয়ে, কিন্তু সে এটা বুঝতেছে না যে মানে একটা জিনিস তার মধ্যে আছে যেটা তার ইবাদতকে নষ্ট করে দিচ্ছে, সেটা হচ্ছে শিরক। এরকম হাজারো লক্ষ মানুষ আছে। তো এইখানে তিনি এটা আমাদের সতর্ক করছেন যে দেখো, ইবাদত তখন ইবাদত হবে যখন ইবাদতের মধ্যে পরিপূর্ণ তাওহীদ থাকবে। ফাইদা দাখালা শিরকু ফিল ইবাদাতি ফাসাদাত, যখন ইবাদতের মধ্যে শিরক প্রবেশ করবে তখন ওই ইবাদতটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যেমন কাল হাদাতি ইযা দাখালা ফিত তাহারাত, কেউ ওযু করলো, পরে ওযু ভঙ্গের কোনো কারণ ঘটায় দিল, তাইলে তার ওযু চলে গেল। তাইলে ওযু ভঙ্গের কারণ ঘটলে যেমন তাহারত নষ্ট হয়ে যায়, অনুরূপভাবে ইবাদতের মধ্যে শিরক ঢুকলে ইবাদত নষ্ট হয়ে যায়। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মা কানা লিল মুশরিকিন, মুশরিকিনদের জন্য এটা সমীচীন নয় কি, আইয়ামুরু, যে তারা আবাদ করবে, মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদসমূহ, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, যে তারা নিজেদের উপর কুফরির সাক্ষ্য দিচ্ছে, অর্থাৎ কুফর থাকা অবস্থায়, তারা শিরকে লিপ্ত থাকা অবস্থায় মুশরিকরা আল্লাহর ঘর মসজিদগুলোকে আবাদ করবে, এটা তাদের জন্য সমীচীন নয়। কারণ কি, উলাইকা, তারা, হাবিতাত আমালুহুম, তাদের সকল আমল বরবাদ হয়ে গেছে। একটা ক্ষতি তাদের, এই যে শিরক থাকার কারণে তাদের একটা ক্ষতি হচ্ছে হাবিতাত আমালুহুম, তাদের আমল সব নষ্ট হয়ে গেছে। 2 নম্বর ক্ষতি হচ্ছে ওয়া ফিন নারি হুম খালিদুন, তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে। এবার দেখো, প্রথমে আমরা জানলাম তিনি আমাদের জন্য দোয়া করলেন, লেখক দোয়া করলেন, দোয়া করার পরে বললেন যে দ্বীনে হানিফ হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, আর এটা হচ্ছে সকল ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালিস করা, আর আল্লাহ এই জন্যই আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এটা আমরা সবাই বুঝলাম, কিন্তু পরে তিনি বুঝাইলেন যে দেখো, তুমি যখন এটা জানবা যে তোমার আল্লাহ তোমাকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তবে তোমাকে আরেকটা জিনিস জানা লাগবে, সেটা কি, যে তোমার ইবাদত ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার তাওহীদ ঠিক না থাকে। এখন যখন তোমার ইবাদতের মধ্যে শিরক প্রবেশ করবে, তখন তোমার ইবাদত ফাসিদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যেমন ওযু করে ওযু ভঙ্গের কারণ ঘটলে ওযু চলে যায়। এরপরে তিনি বলছেন কি, দেখো, ফাইদা আরাফতা, যখন তুমি এটা জানলে, আন্না শিরকা ইযা খালাতাল ইবাদাত, যখন শিরকটা ইবাদতের সাথে যখন মিলিত হয়, আফসাদাহা, সেটাকে কি করে দেয়? নষ্ট করে দেয়, ফাসিদ করে দেয়। ওয়া আসবাতাল আমালা, এবং আমল সমূহকে বরবাদ করে দেয়। ওয়া সারা সাহিবুহু মিনাল খালিদিনা ফিন্নার, এবং এই ধরনের ইবাদতকারী, যিনি ইবাদতকারী হয়েও শিরক করছেন, তিনি যখন জাহান্নামের স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন। এরপরে বলছেন যে দেখো, আরাফতা, তুমি এটা জানলে যে আন্না আহাম্মা মা আলাইকা মারিফাতু যালিকা, তোমার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে মারিফাতু যালিকা, অর্থাৎ ওই শিরক জিনিসটা কি, এটার জ্ঞান অর্জন করা। আমাদের সমাজে কয়জন মানুষ আছে, তুমি যদি তারা জিজ্ঞেস করে যে ভাই শিরকের উপরে ভালো কোন বই পড়ছেন, এমনকি ক্লাসের মধ্যেও যে তাওহীদের উপরে ভালো কোন বইটা পড়ানো হচ্ছে, এটা এই ক্ষেত্রে ভালো জবাব আসবে না, খুব কম। এই জিনিসগুলির মধ্যে ফাসাদ বা ভুল থাকার কারণে আমাদের দেশের বা আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা
ইবাদত করতেছে এবং তারা মনে করতেছে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারা ভালো ভালো কাজ করে যাচ্ছে, ভালো ভালো নেকি কাজ, গুনাহ মানে সওয়াবের কাজ করে যাচ্ছে, কিন্তু আহবাতা আমালাহুম, আল্লাহ তাদের আমলকে বরবাদ করে দিয়েছে। ওই যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমল করেও, ইবাদত করেও ক্ষতিগ্রস্ত, আমি এদের বলবো যে এদের আমল সব বরবাদ হয়ে গেছে দুনিয়ার জীবনে, আর তারা মনে করতেছে আমরা ভালো কাজ করছি। কি জন্য? এই শিরক সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। এই জন্য উনি বলছেন যে তুমি যখন জানতে পারলে আল্লাহ তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আরেক কথা জানা লাগবে। সেই কথা কি? যে ইবাদত ততক্ষণ ইবাদত হবে না যতক্ষণ তাওহীদ ঠিক না থাকবে। আর তাওহীদ ঠিক করতে হলে সবচেয়ে বেশি দরকার কি? আরাফতা আন্না আহাম্মা মা আলাইকা মারিফাতু যালিকা, অর্থাৎ কোন জিনিসে তাওহীদ নষ্ট করে দেয় সেটা জানা লাগবে। লাআল্লাল্লাহা আন ইউখাল্লিশাকা মিন হাযিহিশ শাবাকা, যাতে করে আল্লাহ এই ধরনের ভেজাল থেকে, এই যে ইবাদত নষ্টকারী জিনিস অর্থাৎ শিরক আছে, এই জিনিস থেকে তোমাকে মুক্তি দান করেন। ওহিয়া আশরিকু বিল্লাহ, আর সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। তাহলে এই শিরক থেকে যাতে মুক্ত থাকা যায়, এই জন্য আল্লাহ এই জিনিসটা জ্ঞান অর্জন করেন। এরপরে তিনি কি বললেন? ওয়াযালিকা বিমারিফাতি আরবা'i কাওয়াইদা, আর এটা তুমি জানতে পারবে যখন তুমি 4টি কায়দা বা মূলনীতি জানবে। কয়টা? 4টা কায়দা বা মূলনীতি তুমি যখন জানবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার তাওহীদ ঠিক আছে কিনা, তোমার ইবাদত হচ্ছে কি হচ্ছে না। যাকারাহাল্লাহু তাআলা ফি কিতাবিহি, এই মূলনীতিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। এবার আজকে তো যা পড়লাম, এই ইবাদতগুলিও মুখস্থ করতে হবে। এগুলা মুখস্থ করে নিতে হবে। এক নাম্বার আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য। দলিল কি? এটা আমরা অনেকেই জানি, তাই না? এটা আমরা অনেকেই জানি। কিন্তু এই ইলম আমাদের অর্জন হওয়ার পরে যে আমার আল্লাহ, আমার রব আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, তার ইবাদতের জন্য, 2 নম্বরে আমাদের কি জানা লাগবে? আরেকটা জিনিস, তাওহীদ জানা লাগবে। কারণ ইবাদত লা তুসাম্মা ইবাদাতান, ইবাদত হিসেবে গণ্যই হবে না, ইবাদতের নামই বহন করবে না ইবাদত ইল্লা মা তাওহীদ, যতক্ষণ পর্যন্ত তাওহীদ ঠিক না থাকবে। আর তাওহীদকে নষ্ট করে দেয় কোন জিনিস? শিরক যখন ইবাদতের মধ্যে প্রবেশ করে তখন কি হয়ে যায়? ফাসাদাত, ইবাদতটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এর দলিল কি? মা কানা লিল মুসলিমিনা আইয়াবুদু মাসাজিদ আল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি খালিদুন। তাহলে আমরা প্রথম জানলাম আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। 2 নম্বরে আমাদের জানা লাগবে যে মুশরিকদের ইবাদত নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। কি কারণে? যে তারা শিরক করার কারণে, তাওহীদ না থাকার কারণে। তাহলে আমাদের তাওহীদ লাগবে। এখন তাহলে আমাদের যদি ইবাদতকে ঠিক রাখতে চাই, তাহলে আমাদের সবচেয়ে জরুরি ভিত্তিতে কোন জিনিসের ইলম অর্জন করা দরকার? শিরক সম্পর্কে ইলম অর্জন করতে হবে, যে এই 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 জিনিসগুলো শিরক। এইটা খুব মারাত্মক জিনিস। অনেক বড় বড় বিদ্বান আছেন, তাদেরকে যদি বলা হয় যে বাংলাদেশের কথাই যদি বলি, আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, যে বাংলাদেশে একটা শিরকের তালিকা দেন, তখন দেখবা অনেক জিনিস তারা খুঁজে পাবে না, অথচ এগুলো স্পষ্ট শিরক। এই ইলম না থাকার কারণে সমাজের মধ্যে এখনো অনেক শিরক ছড়িয়ে আছে, যে শিরকে লিপ্ত হয়ে সারা জীবনের তাহাজ্জুদ শেষ হয়ে যাচ্ছে, সাদাকা শেষ হয়ে যাচ্ছে, দান শেষ হয়ে যাচ্ছে, সালাতগুলো শেষ হয়ে যাচ্ছে, নেক আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তাওহীদকে ঠিক করার জন্য কয়টা কায়দা বা মূলনীতি জানা লাগবে? 4টা মূলনীতি জানা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে এগুলো উল্লেখ করেছেন। তো এগুলো শুরু করার পরে আমরা একটা একটা করে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। আমরা আজকে এতটুকু জানলাম আজকের ক্লাস থেকে
যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর ইবাদত ততক্ষণ ইবাদত হবে না যতক্ষণ কি না থাকবে, তাওহীদ না থাকবে। আর ইবাদতের মধ্যে যখন শিরক প্রবেশ করবে তখন ইবাদত কি হয়ে যাবে, হয়ে যাবে। এই জন্য প্রত্যেক মানুষের এটা জানা ফরজ হয়ে গেছে যে সে যে জায়গায় আছে, যে সমাজে আছে, সেখানে কি কি শিরকি আকীদা আছে, কি কি শিরকি কাজ আছে, এগুলো খুঁজে বের করে এগুলোর থেকে তাকে নিজেকে মুক্ত করা এটা জরুরি হয়ে গেছে। আর আমাদের এই তাওহীদকে আমরা ঠিক করতে পারবো কয়টা মূলনীতি জানার মাধ্যমে? আগামী দিন ইনশাআল্লাহ আমরা এই চারটা মূলনীতি নিয়ে ক্লাস করব। আল্লাহ তাআলা দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।